এমন এক নিষিদ্ধ উপন্যাস যা পড়ার পর মানুষ নিজের অজান্তেই খুনি হয়ে যাচ্ছে। আজ আমি আপনাদের শোনাবো কুথুলু হরর জনরার সর্বকালের সেরা সিনেমা ইন দ্য মাউথ অফ ম্যাডনেসের রহস্যময় গল্প, যেখানে দেখা যাবে প্রাচীন ভয়ঙ্কর কিছু অপশক্তি কিভাবে আমাদের এই চেনা পৃথিবীটা দখল করে নিচ্ছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার উইলকে। সে ব্যাটল ব্ল্যাক হোল নামের একটা নভেল বা উপন্যাস পড়ার পর পুরোপুরি পাগল হয়ে গেছে। সে এতটাই উন্মাদ হয়ে গেছে যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে সরাসরি কুড়াল দিয়ে কুপিয়ে একজনকে মেরে ফেলে। এই ঘটনার পর তাকে সোজা মেন্টাল হসপিটাল বা পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, উইল খুন করলেও সে বারবার দাবি করতে থাকে যে সে পাগল নয় এবং সে এখান থেকে বের হবেই। উইলের এই কনফিডেন্স দেখে পাগলাগারদের বাকি রোগীরাও উত্তেজিত হয়ে ওঠে এবং তারাও চিৎকার করে বলতে থাকে যে তারা কেউ পাগল নয়। পরিস্থিতি সামলাতে ডাক্তাররা রিল্যাক্সিং মিউজিক বা শান্ত করার গান বাজিয়ে দেয়, যা শুনে রোগীরা কিছুটা শান্ত হয়। শান্ত হওয়ার পর উইলের হুঁশ ফিরে। সে বুঝতে পারে যে সে নিজের হাতে একটা মানুষকে খুন করেছে। তখন তার নিজেরই সন্দেহ হতে শুরু করে, আসলেই কি সে পাগল হয়ে গেল? ঠিক সেই মুহূর্তে বাইরের গান হঠাৎ বন্ধ হয়ে যায় এবং জানালার কাছে কেউ একজন হাত দিয়ে টোকা দেয়। উইল জানালার দিকে তাকাতেই হাতটা গায়েব হয়ে যায়। উইল যখন কনফিউজড হয়ে ভাবছে এটা কি হলো, ঠিক তখনই তার পেছনে একটা কালো ছায়া এসে দাঁড়ায়। কিন্তু উইল এতে অবাক হয় না। সে ছায়াটাকে বলে, তোমার গল্পের এই এন্ডিংটা বা শেষটা বড্ড সেকেলে, একদমই জমল না। কিন্তু সেই ছায়া উত্তর দেয়, এটা তো শেষ নয়, আসল সমাপ্তি তো তুমি এখনো দেখোনি। এই কথা বলার সাথে সাথেই একটা হাত জানালার কাঁচ ভেঙে ভেতরে চলে আসে। সাথে সাথে উইলের চোখের সামনে ভেসে ওঠে একটা চার্চ আর ঘটে যাওয়া সব ভয়ঙ্কর ঘটনা, অদ্ভুত সব দানব যেগুলো তার মেমোরিতে গেঁথে আছে। এরপর সেই হাতটা তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। উইল যখন উঠে বসে, সে দেখে জানালাটা একদম ঠিকঠাক আছে, কোথাও কোনো ভাঙাচোলো নেই। মানে এতক্ষণ যা হলো সবটাই তার হ্যালুসিনেশন বা চোখের ভুল। উইল গভীর চিন্তায় পড়ে যায়। সে এখন আর পার্থক্য করতে পারছে না কোনটা বাস্তব আর কোনটা কল্পনা। তার মনে হচ্ছে কোনো অশুভ শক্তি তাকে ভেতর থেকে গ্রাস করে ফেলছে। কেন উইলের এই অবস্থা হলো, চলুন জেনে নেওয়া যাক। এখান থেকেই আমাদের মূল গল্প শুরু হয়। সেদিন রাতেই FBI থেকে একজন ডাক্তার, যার নাম ওয়েন, উইলের মেন্টাল কন্ডিশন চেক করতে আসে। কারণ গত কয়েকদিনে প্রচুর মানুষ হঠাৎ করে পাগল হয়ে যাচ্ছে এবং উইলের মতোই রাস্তায় বেরিয়ে মানুষ কুপিয়ে মারছে। কিন্তু এদের মধ্যে উইলকে কিছুটা সুস্থ মনে হওয়ায় ডাক্তার তার কাছে আসে। ডাক্তার এসে দেখে উইল তার পুরো ঘরে, এমনকি নিজের মুখে আর শরীরেও ক্রস চিহ্ন বা যিশুর ক্রুশ এঁকে রেখেছে। ডাক্তার তাকে কথা দেয়, যদি উইল সত্যি ঘটনাটা খুলে বলে তবে তাকে জেল থেকে ছাড়িয়ে নেওয়া হবে। উইল যদিও বাইরে যেতে চায় না, কারণ তার মনে হয় বাইরের চেয়ে এই জেলখানাই বেশি নিরাপদ। তবুও সে তার পেছনের কাহিনী বলা শুরু করে। উইল আসলে একজন খুবই অভিজ্ঞ ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর বা বীমা তদন্তকারী। তার কাজ হলো কেউ মিথ্যে বলে বীমার টাকা দাবি করছে কিনা তা বের করা। একদিন তার বস তাকে একটা কেস দেয়। একটা পাবলিকেশন হাউসের ফেমাস রাইটার বা লেখক হঠাৎ নিখোঁজ হয়ে গেছে, যার কারণে কোম্পানিকে $1 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু বসের সন্দেহ এর মধ্যে কোনো ঘাপলা আছে, তাই উইলকে তদন্তে পাঠানো হয়। উইল যখন তদন্তের কথা ভাবছে, ঠিক তখনই জানালা ভেঙে এক টাকমাথা লোক কুড়াল হাতে ভেতরে ঢুকে পড়ে। উইল পালানোর আগেই লোকটা তাকে কর্নারে চেপে ধরে এবং অদ্ভুত একটা প্রশ্ন করে, তুমি কি স্বার্থের লেখা উপন্যাস পড়েছ? উইল তো আকাশ থেকে পড়ে, কিন্তু সে লক্ষ্য করে লোকটার চোখের ডাবল পিউপেল বা চোখের মনি দুটো করে, যা খুবই ভয়ঙ্কর। লোকটা যখনই উইলকে কোপ দিতে যাবে, পুলিশ এসে গুলি করে তাকে মেরে ফেলে এবং উইল প্রাণী বেঁচে যায়। বাড়ি ফিরে উইল এই লেখক স্বার্থ সম্পর্কে খোঁজ নিয়ে দেখে শহরের 18টা বইয়ের দোকান তার ফ্যানরা ভাঙচুর করেছে, কারণ তারা স্বার্থের বই পাচ্ছে না। পরদিন উইল সেই পাবলিকেশন হাউসে যায়। সেখানে এডিটর লিন্ডার সাথে কথা বলে জানতে পারে স্বার্থের হরর নোভেলগুলো স্টিফেন কিং এর চেয়েও বেশি জনপ্রিয়। কিন্তু 2 মাস হলো স্বার্থ গায়েব, পুলিশ কোনো ক্লু পাচ্ছে না। তবে 2 সপ্তাহ আগে স্বার্থ তার এজেন্টের কাছে একটা পার্সেল পাঠায়, যেখানে তার নতুন বইয়ের কিছু চ্যাপ্টার ছিল। মজার ব্যাপার হলো, স্বার্থের সেই এজেন্টই হলো সেই টাকমাথা লোক যে উইলকে কুড়াল দিয়ে মারতে এসেছিল। উইল তখন ভাবে পুরোটাই নিশ্চয়ই পাবলিকেশন হাউসের সাজানো নাটক। তারা লেখকের নিখোঁজ হওয়ার গুজব ছড়িয়ে বইয়ের কাটতি বাড়াতে চাইছে। তাই উইল ঠিক করে সে স্বার্থের বই পড়েই স্বার্থকে খুঁজে বের করবে। সেদিন রাতে বাড়ি ফেরার পথে উইল দেখে পোস্টারের একটা অংশ ছেঁড়া। সে ওটা দেখতে যাবে এমন সময় গলির ভিতর থেকে আওয়াজ পায়। গিয়ে দেখে পুলিশ এক ছোকরাকে পেটাচ্ছে। উইল ভয়ে সেখান থেকে চলে আসে।
পরদিন উইল বইয়ের দোকানে গিয়ে দেখে সেখানেও ভাঙচুর চলছে। স্বার্থের ফ্যানরা পাগলের মতো আচরণ করছে, এমনকি পুলিশের ওপর হামলা করছে। প্রায় ৩৮০ জনকে অ্যারেস্ট করা হয়েছে। এর মধ্যে দোকানের এক ছেলে উইলকে অদ্ভুতভাবে বলে সে তোমার দিকে তাকিয়ে আছে। উইল কিছু না বুঝে বই কিনে বাড়ি ফেরে। উইল স্বার্থের বইগুলো পড়তে শুরু করে। পড়তে পড়তে তার বসের ফোন আসে। উইল বসকে জানায় বইগুলোর গল্প খুব সাধারণ, খালি সব শয়তান আর দানবের কথা লেখা, কিন্তু লেখার স্টাইল এমন যে পড়া থামানো যায় না। কাজ শেষে উইল আবার বই পড়তে গিয়ে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে দেখে সে আবার সেই পোস্টারের কাছে, গলির ভিতর পুলিশ সেই ছোকরাকে মারছে। কিন্তু এবার উইল আটকাতে গেলে পুলিশটা ঘুরে তাকায় এবং উইল দেখে পুলিশের চেহারা বিকৃত হয়ে গেছে, যেন কোনো দানব, আর তার পেছনে দাঁড়িয়ে আছে স্বার্থের সেই মৃত এজেন্ট এবং কুড়াল হাতে একদল লোক। তারা উইলকে মারতে তেড়ে আসে। এজেন্ট বলে সে তোমার দিকে তাকিয়ে আছে। এরপর ভিড়ের মানুষগুলো ওই এজেন্টকেই কুপিয়ে মেরে ফেলে। উইল দৌড়ে সেই পুলিশের কাছে গেলে পুলিশ তাকে জাপটে ধরে। ঠিক তখনই উইলের ঘুম ভেঙে যায়। কিন্তু ভয়ের ব্যাপার হলো ঘুম ভাঙার পর উইল দেখে সেই দানব পুলিশটাই তার পাশে বসে আছে। উইল ভয়ে চিৎকার করে ওঠে এবং আবার তার ঘুম ভাঙে। মানে সে এতক্ষণ স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছিল। উইল আর ঘুমাতে পারে না। সে আবার বই নিয়ে বসে। হঠাৎ সে খেয়াল করে স্বার্থের সব বইয়ের কভারের ওপর একটা লাল বর্ডার বা লাইন আছে। সে সব কভার কেটে টুকরোগুলো জোড়া লাগাতেই একটা ম্যাপ তৈরি হয়ে যায়। ম্যাপে একটা লাল ডট দেখা যায়, জায়গার নাম হাবারনিল। এই জায়গার নাম কোনো সরকারি ম্যাপে নেই। উইল বোঝে লেখক স্বার্থ এখানেই লুকিয়ে আছে। উইল আর এডিটর লিন্ডা মিলে হাবারনিলের উদ্দেশ্যে রওনা দেয়। অনেক দূর যাওয়ার পর রাতে লিন্ডা ড্রাইভ করার সময় দেখে রাস্তায় একটা অল্প বয়সী ছেলে সাইকেল চালাচ্ছে। কিছুক্ষণ পর লিন্ডা দেখে উল্টো দিক থেকে এক বুড়ো লোক সাইকেলে আসছে, কিন্তু তার পোশাক আর সাইকেল হুবহু ওই ছেলেটার মতো। লিন্ডা ভয় পেয়ে যায়। হঠাৎ ওই বুড়োটা আবার গাড়ির সামনে চলে আসে এবং লিন্ডা তাকে ধাক্কা মারে। লিন্ডা গাড়ি থেকে নেমে দেখে বুড়োটার শরীরে কোনো চোট নেই, কিন্তু সে বিড়বিড় করে বলছে সে আমাকে বের হতে দিচ্ছে না। এরপর বুড়োটা আবার সাইকেলে উঠে অন্ধকারে মিলিয়ে যায়। আসলে এই বুড়ো আর ওই যুবক একই ব্যক্তি। সে একটা টাইম লুপের মধ্যে আটকে আছে, বের হতে পারছে না। লিন্ডা আবার গাড়ি চালানো শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে দেখে গাড়িটার রাস্তাই নেই, শূন্যে ভাসছে আর চারপাশে মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। লিন্ডা ভয়ে চিৎকার করার আগেই গাড়িটা একটা ব্রিজের ভেতর দিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে রাত থেকে দিন হয়ে যায়। উইলের ঘুম ভেঙে যায়। তারা বুঝতে পারে তারা হাবারনিলে পৌঁছে গেছে, কিন্তু পুরো শহরটা একদম ফাঁকা, জনমানবহীন। হঠাৎ লিন্ডা দেখে একদল বাচ্চা তাদের দিকে দৌড়ে আসছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো উইল সেই বাচ্চাগুলোকে দেখতেই পাচ্ছে না। লিন্ডার কাছে জায়গাটা খুব চেনা চেনা লাগে। তারা শহরের একমাত্র হোটেলে ওঠে। লিন্ডা খেয়াল করে এই হোটেলটা হুবহু স্বার্থের উপন্যাসে যেমন বর্ণনা করা ছিল ঠিক তেমনই। হোটেলের লবিতে একটা পেইন্টিং বা ছবি টাঙানো ছিল। হোটেলের মালিক মিসেস পিকম্যান তাদের চাবি দেন। লিন্ডা যখন আবার ওই পেইন্টিংটার দিকে তাকায় সে শিউরে ওঠে। পেইন্টিংয়ের ভেতরের মহিলাটা ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। এটা ঠিক বইয়ের গল্পের মতোই হচ্ছে। রুমে গিয়ে লিন্ডা উইলকে বলে আমরা আসলে উপন্যাসের গল্পের ভেতরে ঢুকে পড়েছি। কিন্তু উইল এসব বিশ্বাস করে না। উইল জানালা খুলে দেখে বাইরে শুধু একটা গোডাউন। সে বলে বইয়ে লেখা ছিল জানালার বাইরে কালো চার্চ দেখা যাবে, কই এখানে তো নেই। তখন লিন্ডা অন্য পাশের জানালা খুলতেই তাদের চোখের সামনে ভেসে ওঠে সেই কুচকুচে কালো চার্চ। উইল এবার থ হয়ে যায়। বই অনুযায়ী এই চার্চে এক বিশাল শয়তান থাকে। তারা দুজনে চার্চের সামনে যায়। দরজা বন্ধ দেখে তারা ফিরে আসবে। এমন সময় একদল গ্রামবাসী গাড়ি নিয়ে চার্চটা ঘিরে ফেলে। সবার হাতে বন্দুক। তারা চার্চের দিকে বন্দুক তাক করে চিৎকার করতে থাকে, আমাদের বাচ্চাদের ফেরত দে। উইল ভাবে এটা নিশ্চয়ই পাবলিশারদের সাজানো নাটক। ঠিক তখনই চার্চের দরজা খুলে যায় এবং লেখক স্বার্থ বেরিয়ে আসে। সে গ্রামবাসীদের দিকে তাচ্ছিল্যের হাসি দেয় এবং একপাল ভয়ানক কুকুর লেলিয়ে দেয়। কুকুরগুলো গ্রামবাসীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে উইল লিন্ডাকে নিয়ে পালাতে চায়। সে ভাবে পুরোটাই সাজানো, কিন্তু লিন্ডা তাকে থামিয়ে বলে আমি জানি গ্রামবাসীদের কাছে বন্দুক কেন আছে, কারণ আমি স্বার্থের নতুন লেখাটা পড়েছি যেটা তুমি পড়োনি। নতুন গল্পে এই শহর থেকেই পৃথিবী ধ্বংস শুরু হবে, আর তুমি যে বাচ্চাগুলোকে দেখতে পাওনি তারা আসলে দানব হয়ে গেছে, যা শুধু আমিই দেখতে পাচ্ছি। লিন্ডা আরও বলে আমরা এই শহর থেকে বের হতে পারবো না যতক্ষণ না গল্পের শেষটা লেখা হচ্ছে। উইল এসব পাগলামি না শুনে লিন্ডাকে নিয়ে পালানোর জন্য নিচে নামে, কিন্তু হোটেলের লবিতে এসে সে চমকে যায়। সেই পেইন্টিংয়ের মানুষগুলোর শরীর ঠিক আছে, কিন্তু চেহারাগুলো গলে গিয়ে ভয়ঙ্কর হয়ে গেছে। উইল যখন ভাবছে কে ছবিটা পাল্টে দিল, ঠিক তখনই হোটেলের মালিক মিসেস পিকম্যান তাকে ডাক দেয়। উইল ঘুরে তাকিয়ে দেখে মিসেস পিকম্যানের চোখের মনি নেই, পুরো চোখ কালো হয়ে গেছে। শুধু তাই নয়, নিচ থেকে অদ্ভুত সব আওয়াজও আসছে। উইল শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য যেই না পা বাড়াবে, ঠিক তখনই লিন্ডা দৌড়ে বাইরে চলে যায়। উইল লিন্ডাকে ধরার জন্য পিছু নেয়, কিন্তু গিয়ে দেখে
দেখে লিন্ডা ততক্ষণে উইলের গাড়িটা নিয়ে হাওয়া। মানে উইল এখন পুরোপুরি এই অভিশপ্ত শহরে আটকা পড়ে গেল। আর ওই যে বেসমেন্ট থেকে আওয়াজ আসছিল, ওটা আসলে মিসেস পিকম্যান কুড়াল দিয়ে তার স্বামীকে টুকরো টুকরো করছিলেন, ঠিক যেমনটা ওই উপন্যাসের গল্পে লেখা ছিল। তার মানে বইয়ের প্রতিটা লাইন এখন সত্যি হতে শুরু করেছে। উইলের গাড়ি নেই, তাই সে বাধ্য হয়ে শহরেই থেকে যায়। মন মেজাজ খারাপ থাকায় সে একটা বারে যায় একটু ড্রিঙ্ক করার জন্য। বারে ঢুকেই তার দেখা হয় সেই লোকটার সাথে যে সকালে গ্রামবাসীদের নিয়ে চার্চে হামলা করেছিল। সেই লিডার উইলকে দেখেই বলে, ভাই সময় থাকতে পালাও, এই শহর এখন শয়তানরা দখল করে নিয়েছে। ওরা প্রথমে আমাদের বাচ্চাদের দানব বানিয়েছে, এখন আমাদের পালা। কিন্তু উইল এত কিছু দেখার পরেও বিশ্বাস করতে চায় না। সে এখনো ভাবছে এটা হয়তো পাবলিশারদের সাজানো বড় গেম বা স্ক্রিপ্ট। অন্যদিকে লিন্ডা গাড়ি নিয়ে সোজা সেই চার্চে চলে যায়। সে লেখক সার্থের সাথে দেখা করে নতুন পাণ্ডুলিপিটা চাইতে চায়, কিন্তু চার্চের গেটে পৌঁছতেই সেই দানব বাচ্চারা তাকে ঘিরে অদ্ভুত ব্যাপার হলো, এই শয়তান বাচ্চারা লিন্ডাকে মা মা বলে ডাকতে থাকে। লিন্ডা রেগে মেগে তাদের পাশ কাটিয়ে চার্চের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে সে দেখে লেখক সার্থ খুব মনোযোগ দিয়ে কিছু একটা লিখছে। সার্থ লিন্ডাকে দেখে একটা ভয়ঙ্কর সত্য কথা বলে। সার্থ বলে, আমি আগে ভাবতাম এই গল্পগুলো আমি বানাচ্ছি, কিন্তু পরে বুঝলাম শয়তানরা আমার কানে কানে যা বলে আমি তাই লিখি। এই চার্চের সাথে আসলে শয়তানের দুনিয়ার কানেকশন আছে, আর ওরা আমাকে এমন শক্তি দিয়েছে যে আমি যা লিখব বাস্তবে সেটাই ঘটবে। সার্থের কথা শুনতে শুনতে লিন্ডার খুব ঘুম পেতে থাকে। মনে হয় সার্থের কথার মধ্যে কোনো জাদু আছে। ঠিক তখনই সার্থ জোর করে লিন্ডাকে তার উপন্যাসের শেষ বা এন্ডিংটা দেখিয়ে দেয়। আর সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার সাথে সাথে লিন্ডার মাথা খারাপ হয়ে যায়। তার চোখ দিয়ে রক্তের কান্না বেরোতে থাকে। ওদিকে দেখা যায় সার্থের মাথার পেছনের দিকটা ছিঁড়ে ভেতর থেকে একটা শয়তানের মুখ বেরিয়ে আসছে। মানে সার্থের শরীরটা অনেক আগেই শয়তানরা দখল করে নিয়েছে। উইল বার থেকে হোটেলে ফিরে ঘুমানোর চেষ্টা করছে। এমন সময় লিন্ডা ফিরে আসে, কিন্তু লিন্ডা তখন পুরোপুরি পাগল। সে চিৎকার করে বলছে, আমি গল্পের শেষটা দেখে ফেলেছি উইল, আমি জানি শেষে কি হবে। লিন্ডার অবস্থা দেখে উইল নিচে নামে সাহায্যের জন্য। সে মিসেস পিকম্যানকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কাউকে পায় না। ল্যান্ডফোন দিয়ে কল করতে গিয়ে দেখে লাইন কাটা। হঠাৎ তার চোখ যায় লবির সেই পেন্টিংটার দিকে। সে শিউরে ওঠে। পেন্টিংয়ের মানুষগুলো এখন আর মানুষ নেই, তারা কুৎসিত বানবে পরিণত হয়েছে। এর মানে হলো শহরের সব মানুষ পুরোপুরি শয়তানে কনভার্ট হয়ে গেছে। ঠিক তখনই বেসমেন্ট থেকে আবার সেই চপচপ কাটার শব্দ আর চিৎকার শোনা যায়। উইল দৌড়ে নিচে যায়। গিয়ে যা দেখে তাতে তার কলিজা শুকিয়ে যায়। মিসেস পিকম্যান এখন আর মানুষ নেই, সে অক্টোপাসের মতো সুঁওয়ালা এক বিশাল দানব হয়ে গেছে। আর তার অ্যাসিস্ট্যান্ট কুড়াল দিয়ে মিসেস পিকম্যানের স্বামীকে কুপিয়ে যাচ্ছে। উইল আর দেরি না করে লিন্ডাকে নিয়ে পালানোর জন্য ওপরে আসে, কিন্তু হায়, লিন্ডাও ততক্ষণে দানব হতে শুরু করেছে। তার শরীর থেকেও সুর বেরোচ্ছে এবং সে উইলকে আক্রমণ করে বসে। উইল কোনো মতে তাকে ধাক্কা দিয়ে ফেলে বাইরে দৌড় দেয়। ভাগ্যক্রমে উইলের গাড়িটা বাইরেই ছিল। উইল গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শহরের মাঝখানে আসতেই সে দেখে সমস্ত গ্রামবাসী গোল হয়ে দাঁড়িয়ে অদ্ভুত এক পূজা বা রিচুয়াল করছে। আর আশ্চর্যের বিষয় হলো, লিন্ডা, যাকে সে হোটেলে রেখে এসেছিল, সে টেলিপোর্ট হয়ে ওই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে লিন্ডা ছাড়া বাকি সবাই ভয়ানক দানবে পরিণত হয়। উইল ভয় পেয়ে আবার সেই বারে গিয়ে লোকায়। সেখানে সেই লিডারের লোকটা বসেছিল। সে উইলকে বলে, আমার মেয়ে দানব হয়ে তার নিজের মাকে মেরে ফেলেছে, আমাকেও কামড়ে দিয়েছে, আমিও দানব হয়ে যাব। এই বলে লোকটা নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। উইল বার থেকে বেরোতেই দানবগুলো তাকে ঘিরে ধরে। আর এদের লিডার এখন লিন্ডা। উইল এক ঘুষি মেরে লিন্ডাকে অজ্ঞান করে এবং তাকে গাড়িতে তুলে আবার পালানোর চেষ্টা করে। গাড়ি চালাতে চালাতে সে রাস্তায় আবার সেই সাইকেলওয়ালা বুড়োকে দেখে, যেটা আসলে একটা লুপ। উইল লিন্ডার দিকে তাকিয়ে দেখে লিন্ডা পুরোপুরি একটা পোকা বা শয়তানে পরিণত হয়েছে। উইল তখন তাকে গাড়ি থেকে ফেলে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, উইল যেদিকেই গাড়ি চালায় ঘুরে ফিরে বারবার শহরের সেই সেন্টারে বা মাঝখানের রাস্তায় চলে আসে। সে কিছুতেই শহর থেকে বেরোতে পারছে না। রাগে উইল দানবগুলোর ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাক্সিডেন্ট করে গাড়ি উল্টে যায়। উইলের যখন জ্ঞান ফেরে সে দেখে সে আবার চার্চের সেই কনফেশন রুমে বন্দী। সামনে লেখক সার্থ দাঁড়িয়ে। সার্থ বলে, আমার বই পাবলিশ হলেই পৃথিবীতে আমার পুরা মানে ওল্ডরা ফিরে আসবে। আমি শয়তান নই, আমি তাদের চেয়েও প্রাচীন এবং শক্তিশালী সেবক। উইল এসব বিশ্বাস করে না। দেখে সার্থ রেগে গিয়ে উইলের মাথা ঠুকে দেয়। উইল আবার জ্ঞান হারিয়ে ফেলে। এবার জ্ঞান ফিরলে উইল দেখে সে চার্চের বাইরে, আর তার হাতে সেই উপন্যাসের পাণ্ডুলিপি। সার্থ তাকে বলে, যাও এই বই বাইরের দুনিয়ায় পৌঁছে দাও। তুমি ভাবছো তুমি সত্যি, আসলে তুমিও আমার গল্পের একটা চরিত্র মাত্র। আমার আগের এজেন্ট এটা আটকাতে চেয়েছিল বলেই তাকে মরতে হয়েছে, কিন্তু তোমাকে আমি সৃষ্টি করেছি বইটা পৌঁছে দেওয়ার জন্য। সার্থ তার মুখের চামড়া ছিঁড়ে ফেলে এবং সেখানে একটা বিশাল ব্ল্যাক হোল বা পোর্টাল তৈরি হয়। সেই গর্ত থেকে হাজার হাজার দানব বেরিয়ে আসতে থাকে। উইল প্রাণ ভয়ে দৌড়াতে থাকে। দানবগুলো তাকে
তাকে প্রায় ধরেই ফেলছে। এমন সময় হঠাৎ একটা আলোর ঝলকানি হয়। উইল চোখ খুলে দেখে সে একটা হাইওয়ের রাস্তায় দাঁড়িয়ে আছে, আর তার সামনে দিয়ে সেই সাইকেলওয়ালা বাচ্চাটা চলে যাচ্ছে। উইল বুঝতে পারে সেই লুপ থেকে বেরোতে পেরেছে, কিন্তু ওই বাচ্চার দৃশ্যটা বুঝিয়ে দেয় যে সে আসলে এখনও গল্পের প্যাচেই আটকে আছে। উইল হাতের পাণ্ডুলিপিটা রাস্তার ধারে ফেলে দেয়। একটা বাস থামিয়ে সে উঠে পড়ে। রাতে একটা মোটেলে আশ্রয় নেয়। সে ভাবে সব শেষ, কিন্তু পরদিন সকালে মোটেলের ম্যানেজার তাকে জানায় তার নামে একটা পার্সেল এসেছে। উইল অবাক হয়ে পার্সেল খুলে দেখে সেই পাণ্ডুলিপিটা যেটা সে রাস্তায় ফেলে এসেছিল সেটা আবার তার কাছেই ফিরে এসেছে। উইল রেগে ওটাতে আগুন ধরিয়ে দেয়, তারপর বাসে করে শহরে রওনা দেয়। বাসে সে হঠাৎ পাশে সার্থকে বসে থাকতে দেখে চিৎকার করে ওঠে। পরে বোঝে ওটা তার মনের ভুল ছিল। শহরে ফিরে উইল সোজা মিউনিসিপ্যালিটি অফিসে যায়। সে হাবারনিল শহরের খোঁজ করে, কিন্তু অফিসাররা জানায় ম্যাপ বা রেকর্ডে এই নামে কোনো শহরের অস্তিত্ব নেই। উইল পাগলের মতো বাড়ি ফেরার পথে আবার সেই পোস্টারটা দেখে। এবার সে পোস্টারটা ছিঁড়ে ফেলে। ছেঁড়া পোস্টারের নিচে সে নিজের ছবি দেখতে পায়, মানে সে সত্যি ওই বইয়েরই মেন ক্যারেক্টার। সে কনফিউজড হয়ে যায়, সে কি বাস্তব নাকি শুধুই গল্পের চরিত্র। পরদিন উইল সেই পাবলিশারের কাছে যায়, গিয়ে সব ঘটনা খুলে বলে, কিন্তু পাবলিশার যা বলে তাতে উইলের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পাবলিশার বলে, লিন্ডা নামে আমাদের কোনো এমপ্লয় নেই, তুমি একাই তো গিয়েছিলে, আর এই পাণ্ডুলিপি তো তুমি কয়েক মাস আগে জমা দিয়েছো। বই তো বেস্ট সেলার হয়ে গেছে, এমনকি ওটার উপর সিনেমাও তৈরি হয়ে গেছে। উইল বুঝতে পারে সে চাইলেও আর কিছু আটকাতে পারবে না। গল্প অনুযায়ী সব হচ্ছে। শহরে ততক্ষণে কেওস শুরু হয়ে গেছে। সার্থের বই পড়ে মানুষ পাগল হয়ে একে অপরকে মারছে, দানব হয়ে যাচ্ছে। ঠিক গল্পের শুরুর মতো উইলও পাগল হয়ে কুড়াল দিয়ে একজনকে মেরে ফেলে এবং তাকে পাগলা গাড়াদে বা মেন্টাল হসপিটালে আনা হয়। সেখানে সে ডাক্তার ওয়েনকে সব খুলে বলে। উইল ডাক্তারকে বলে, বই তো ছড়িয়েই গেছে, এবার সিনেমাটা রিলিজ হলে যারা বই পড়েনি তারাও দানব হয়ে যাবে, কেউ বাঁচবে না। ডাক্তার মন খারাপ করে চলে যায়। সেই রাতেই পৃথিবীতে নরক নেমে আসে। দানবদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়। জেলের সব মানুষ মারা যায় বা পালিয়ে যায়। উইল দেখে তার সেলের দরজা খোলা। সে হেঁটে বাইরে আসে। পুরো শহর ধ্বংসস্তূপ, কোথাও কোনো মানুষ নেই। রেডিওতে বলছে এক অজানা ভাইরাসে মানুষ দানব হয়ে যাচ্ছে। উইল হাঁটতে হাঁটতে একটা সিনেমা হলের কাছে আসে। সেখানে সার্থের সেই মুভিটা চলছে। উইল ভেতরে ঢুকে। একা হলে পপকর্ন খেতে খেতে সে পর্দার দিকে তাকায়। সে দেখে পর্দায় যে সিনেমা চলছে সেটা আসলে আর কিছুই নয়, এতদিন তার সাথে যা যা ঘটেছে হুবহু সেটাই সিনেমায় দেখানো হচ্ছে। মানে তার পুরো জীবনটাই ছিল একটা স্ক্রিপ্ট। এটা দেখে উইল প্রথমে কাঁদে, তারপর পাগলের মতো অট্টহাসি হাসতে থাকে। তার সেই হাসির আওয়াজে সিনেমা হল কেঁপে ওঠে। পৃথিবী ধ্বংস হচ্ছে, আর উইল তার নিজের জীবনের ট্র্যাজেডি পপকর্ন খেতে খেতে এনজয় করছে। বন্ধুরা, সিনেমার এন্ডিংটা দেখে নিশ্চয়ই তোমাদের মাথা ঘুরে গেছে। জন কার্পেন্টার পরিচালিত এই মাস্টারপিস মুভিটির নাম হলো ইন দ্য মাউথ অফ ম্যাডনেস। আইএমডিবিতে রেটিং 7.1 হলেও হরর লাভারদের কাছে এটি একটি কাল্ট ক্লাসিক। মুভিটি এতটাই ডিটেইলড যে একবার দেখলে সব বোঝা যায় না, বারবার দেখতে ইচ্ছে করে। তোমার কি মনে হয় আমাদের জীবন কি প্রি প্ল্যান্ড? কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের এই পাগল দুনিয়ার অংশ হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রিয়ালিটি চেক করতে ভুলো না।